আপনার ভাগ্যকে দোষ দিয়ে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না, কারণ নিজের ভাগ্যের প্রদীপ আপনাকেই জ্বালাতে হবে। ত্যাগ নিজেকে শূন্য করার জন্য নয়, নিজেকে পূর্ণ করার জন্য। অদৃশ্য ভাইরাস যদি আমাদের ভয় দেখাতে পারে, আমাদের মারতে পারে, অদৃশ্য ঈশ্বরও আমাদের বাঁচাতে পারে। তাই ভালোবেসে ঈশ্বরের ওপর আস্থা রাখুন। জীবনটা ছোট, পরচর্চা বাদ দাও, খারাপ চিন্তা ঝেড়ে ফেলো, তাদের সঙ্গ ত্যাগ করো যারা তোমার পরোয়া করে না, আর তাদের নিয়ে সময় কাটাও যারা সব সময় পাশে ছিল। আপনি যে ফসল কাটছেন তা দিয়ে প্রতিদিনের বিচার করবেন না, তবে আপনি যে বীজ রোপণ করবেন তার দ্বারা বিচার করবেন। ধাক্কা এমন একটা জিনিস, যত খাবে তত শিখবে। কি ভাবছো সবকিছুই মনের মতো পাবে? না, কখনোই না। কিছুটা পাবে, বাকিটা গড়ে নিতে হবে। একবার এক বিখ্যাত বিজ্ঞানী এবং মিস্টার বিন পাশাপাশি সিটে বসে যাত্রা করছিলেন। দীর্ঘ রাস্তা পাড়ি দেওয়ার সময় বিজ্ঞানী বললেন, চলো একটা গেম খেলি। আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, যদি তুমি উত্তর দিতে না পারো তবে তুমি আমাকে $5 দেবে, আর আমি যদি না পারি তবে আমি তোমাকে $500 দেব। বিজ্ঞানী প্রথম প্রশ্ন করলেন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? মিস্টার বিন কোনো উত্তর দিলেন না, তার পকেট থেকে $5 দিয়ে দিলেন। এবার মিস্টার বিনের প্রশ্ন করার পালা। তিনি বিজ্ঞানীকে প্রশ্ন করলেন, কি 3 পায়ে পাহাড়ে যায় আর 4 পায়ে নেমে আসে? বিজ্ঞানী অনেক চিন্তা করে যখন উত্তর পেলেন না, তখন ইন্টারনেটে সার্চ করলেন এবং তার মেধাবী সব বন্ধুদের কাছে জানতে চাইলেন। 1 ঘন্টা পর তিনি মিস্টার বিনকে $500 দিয়ে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, এবার বলো, কি 3 পায়ে পাহাড়ে যায় এবং 4 পায়ে নেমে আসে? মিস্টার বিন তার পকেটে হাত দিলেন এবং বিজ্ঞানীকে $5 দিয়ে বললেন, আমিও জানি না। বন্ধুরা, এই ছোট্ট ঘটনা আমাদের শেখায় যে তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধি কখনো কখনো মেধাকেও হার মানাতে পারে। তাই নিজের বুদ্ধি প্রয়োগ করে কাজ করুন। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। নিজের ওপর আস্থা রাখুন। আমি পারবই কথাটা দিনে 10 বার বলুন, দেখবেন হালকা লাগছে। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন।